হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি এমডি মেহেদি হাসান। আপনারা দেখছেন এমএস ট্রেডিং চ্যানেল। ওকে, তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ট্রেন্ড লাইন বিষয়। ঠিক আছে, যে ট্রেন্ড লাইন কীভাবে কাজ করে, ট্রেন্ড লাইন কতটুকু কাজ করে, ঠিক আছে, আর ট্রেন্ড লাইনে কী কী ট্রেড, কীভাবে ট্রেড নেওয়া যায়। ঠিক আছে, আমি আপনার সাথে এই বিষয়ে আজকে বলবো। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে ট্রেড যেগুলো নিয়েছি ওগুলো আপনাদেরকে দেখায় ফার্স্ট অফ অল ট্রেন্ড লাইনস। সে আপনি সবসময় সিম্পলভাবে শেখানোর ট্রাই করি, যে সিম্পলভাবে একদম। সো আমরা ফার্স্ট অ্যান্ড অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওকে, আমরা এখানে ড্রয়িংগুলো দেখাই দিই। ওকে, আমি এগুলো যেগুলো ট্রেড নিয়েছিলাম এগুলো ওকে। ফার্স্ট আমি আপনাদেরকে সাইডে দেখাই দিই, ওকে, যে কীভাবে ট্রেন্ড লাইন কাজ করে। ওকে, ফার্স্ট অ্যান্ড অল এগুলো যদি আমরা সরাই ফেলি, ওকে, ফার্স্ট অফ অল এখানে যদি আমরা ট্রেন্ড লাইন দেখি, তাহলে ট্রেন্ড লাইন বলতে গেলে আমরা কি বুঝি। ঠিক আছে, ফার্স্টে আমরা ট্রেন্ড লাইন বলতে কি বুঝি। ট্রেন্ড লাইন বলতে বুঝি যে সিম্পল একটা লাইন থাকবে, ওকে, ওর নিচে মার্কেট বারবার রিটেস্ট দিবে, দেন আবার ওপরে যাবে, আবার রিটেস্ট দিবে, নিচে যাবে, বাট ওপরে ওইটা ব্রেক করতে পারবে না। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ট্রেন্ড লাইন। ঠিক আছে, আর নিচে নিচে যেটা থাকে এইভাবে এইভাবে যেটা থাকে এটাকে আমরা ট্রেন্ড লাইন বলি। ঠিক আছে, ট্রেন্ড লাইন। ওকে, সো এখানে যদি আমরা দেখি মার্কেট ফার্স্টে এরকম একটা ট্রেন্ড মেক করতেছে। ঠিক আছে, ট্রেন্ড মেক করতেছে। ওকে, সেখানে এখানে ফার্স্ট অ্যান্ড ফলো ট্রেন্ড মেক করতেছে। তো নেক্সটে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন মেক করবো, এভাবে একটা ট্রেন্ড লাইন মেক করবো। ট্রেন্ড লাইন কীভাবে মেক করবো বুঝবো, যে সিম্পলি ওপরে রেজিস্ট্যান্সের মতো একটা ট্রেন্ড লাইন মেক করছে। দেন আমরা এখানে কি করব, যে ফার্স্ট অফ অল আমাদের মার্কেট থাকবে এখানে। ঠিক আছে, মার্কেট এখানে আমরা যখন দেখবো যে নিচ সাইডের সেল করতে যাচ্ছে, আমরা এন্ট্রি নিব এখানে। স্টপ লস থাকবো আমরা এটার ওপরে। কারণ কি আপনাদেরকে বলি, যে কারণ কি আমরা স্টপ লস একটু উপরে রাখবো কেন। আমরা স্টপ লস একটু উপরে রাখার কারণ হচ্ছে যে আমাদের এ পজিশন পর্যন্ত মার্কেট আসবে। ঠিক আছে, উপরে যদি যায় তাহলে এটা ব্রেকআউট দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওই ওই অনুসারে আমরা এখানে ওপরে একটু স্টপ লস রাখবো। আচ্ছা, আমি আপনাদেরকে যদি এখানে দেখাই, শর্ট পজিশন যদি ওপেন করি, ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি নিব, দেন এখান থেকে আমরা শর্ট পজিশন ওপেন করব এখান থেকে, আর এখান থেকে লং ওপেন করব, এতটুকু হাই রাখবো। দেন আমাদের 1:2 রেশিও রাখবো। ঠিক আছে, এতটুকু। ওকে, আমরা যদি এখানে আপনাদেরকে দেখাই ইউরোএসডি যেখানে আমি করে রাখছি, আপনাদেরকে ওইটা দেখায়। ওকে, আমি কিছুক্ষণ আগে এই ট্রেডটা নিয়েছি। ঠিক আছে, এটা ভিডিও করা হয়েছে অলরেডি। সো আমরা কিছুক্ষণ আগে ট্রেডটা নিয়েছি। তো আমরা এটা কেন নিলাম, আমাদের কতটুকু রিস্ক আর কতটুকু রেশিও। ঠিক আছে, দেখেন আমি আমি যদি দেখাই, ওকে, আমাদের মার্কেট এখানে মুভ করতেছে কিভাবে, মার্কেট মুভ করতেছে নিচ থেকে লং গেল। ঠিক আছে, নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, দেন আরেকটাও এটা নিচে যেতে পারে। ঠিক আছে, সো এভাবে মার্কেট কাজ করে। আর আমাদের কিভাবে আমরা নিয়েছিলাম, সো আমরা এখান থেকে এই জায়গাতে সেল করছি, এই জায়গাতে সেল করে ওপর পর্যন্ত আমরা স্টপ লস রাখছি, আর নিচে আমাদের পয়েন্ট রাখছি এতদিন। কারণ কি, এখানে কারণ রাখছি কেন, এখানে নিচে রাখছি কেন, এখানে রাখার কারণ হচ্ছে যে মার্কেট এখান থেকে রিটেস্ট নিবে। ঠিক আছে, রিটেস্ট নেওয়ার জন্য উপরে যাবে, এই জন্য আমরা এখানে এটা এইভাবে ট্রেড নিচ্ছি, সিম্পল ফ্যাক্ট। ঠিক আছে, সো ট্রেন্ড লাইনের উপরে আবার যেটা মাস্ট, এটা খুব রেয়ার। ঠিক আছে, এটা অনেক টাইম ক্যাপচার করতে পারে না অনেকে। তো এটা যদি দেখাই, তো এখানে আমাদের মার্কেট সিম্পলভাবে ব্রেকআউট দিছে। আমরা কি করছিলাম, এই ব্রেকআউটের উপরে লং পজিশন ওপেন করছি, যে একদম ব্রেকআউট সুন্দর ক্যান্ডেল, একদম হেলদি ক্যান্ডেল মেক করছে। দেন এখান থেকে আমরা হাই রাখছি, এখানকার হাই রাখছি এটা। ঠিক আছে, দেন আমরা এখানে স্টপ লস রাখছি এটার নিচ পর্যন্ত। কারণ নিচ পর্যন্ত কেন রাখছি, নিচ পর্যন্ত রাখার কারণ হচ্ছে যে আমাদের মার্কেট নিচে আসলে রিব্যাক, যেমন এটা ফেক ব্রেকআউটও হইতে পারে। ঠিক আছে, দেন এই জন্য আমরা এখানে রাখছি এটা। ওকে, তো আমরা এখানে যদি দেখেন, আপনাদের সিম্পলভাবে দেখানো যাচ্ছে, যে সিম্পলভাবে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে এটা, এখান থেকে এটা। ঠিক আছে, এই দুইটার উপর ডিপেন্ড করে ফার্স্টে ওপরে দেন নিচে
উপরে নিচে উপরে নিচে, অনায়াসে এটা উপরে নিচে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা দেখতেছি অনায়াসে উপর নিচে যাচ্ছে, আমরা মার্কেট ভলাটিলিটির উপর দেখবো, দেখে তারপরে আমরা দেখেন এখানে যদি শর্ট পজিশন ওপেন করতে চাইতাম, এখানে ক্যান্ডেল ইয়ে করে লো রেখা, ওকে, আমরা শর্ট পজিশন যদি এখানে ওপেন করতে চাইতাম তাহলে এখানে আমরা শর্ট পজিশন রাখতাম, এই জায়গাতে মাল্টিপল টাইম রিজেকশন আসছে, দেন এখানে আমাদের ক্যান্ডেল হাই ইয়া আর দেখা নিচে আমাদের টার্গেট, ওকে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে অনায়াসে। আর আমরা যদি এখানে ক্যান্ডেল ক্লোজিং দিছে, দেন এখানে অনেক টাইম ইয়া করছে দিয়ে, আর এখানে ক্যান্ডেল ক্লোজিং দিছে, দেন এখানে আমরা লং পজিশন ওপেন করবো, উপরে রাখবো, দেন এখান থেকে ইজিলি আমাদের টার্গেট চলে যাবে, ঠিক আছে। আপনারা যদি অন্য ফর্মুলা যদি না পারে, ঠিক আছে, আপনারা একটা ফর্মুলা ধরবেন, শুধু সিম্পলি ট্রেন্ড লাইন, ঠিক আছে। আপনার ট্রেন্ডের উপর নির্ভর করে আপনারা অনায়াসে টাকা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, অনায়াসে। তো আপনি আপনার দেখাই, এখানে সুন্দরভাবে ব্রেকআউট দিছে, দেন নিচে দেখেন ক্লোজিং দিয়ে আবার গেছে, ঠিক আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে রেয়ার, যেমন এই জায়গাটা আমরা ক্যাপচার করতে পারছিলাম। সো এইখানে আমি কেন নিছি, এখানে দেখেন এখানে ব্রেকআউট দিছে, ইজিলি ব্রেকআউট দেওয়ার পরে ক্লোজিং দিছে, এটা নিচ পর্যন্ত চলে আসলে এটা নিচ পর্যন্ত চলে আসতো, ঠিক আছে, যে কারণে আমি এখানে স্টপ লস রাখছি, দেন এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে। আর এখানে আরেকটা এখানেও আছে, ওকে, এখানে, ওকে, এখানে যে জোন আছে এটা হচ্ছে সাপোর্ট জোন, ঠিক আছে। সাপোর্ট জোন ইজিলি একদম সুন্দরভাবে ক্লিয়ার দিছে, ক্লিয়ার দেওয়ার পরে এটা শর্ট পজিশন ওপেন করলো, ক্লিয়ারের পরে আমরা এখানে উপরে লং রাখবো, দেন ক্যান্ডেল লোয়ার পর্যন্ত আমাদের টার্গেট রাখবো, ঠিক আছে, অনায়াসে আমাদের টার্গেট দিয়ে দিবে, ওকে। আমাদের ট্রেন্ড আরও আছে, ঠিক আছে। তো ট্রেন্ডের যদি আমরা এখান থেকে দেখি, ওকে, এখানে এটা একটা ট্রেন্ড লাইন মেক হয়েছে এখানে, ওকে, এখানে ট্রেন্ড লাইন মেক হয়েছে। সো এখানে ট্রেন্ড লাইন মেক হয়েছে, তো আমরা দেখতেছি যে একটা জায়গাতে মার্কেট বারবার যে রিটেস্ট নিতেছে, তো এখান থেকে গেল, এখানে রিটেস্ট নিছে, এখানে রিটেস্ট নিছে, টাচ করার পরে এখানে টাচ করার পরে রিটেস্ট নিছে, এখানে রিটেস্ট নিছে। তাহলে আমরা সিম্পল ফ্যাক্ট আমরা এখানে বুঝতে পারছি, ঠিক আছে, সিম্পল ফ্যাক্ট আমরা বুঝতে পারছি যে আমরা এখানে উপরে মার্কেট আসবে, নিচে আমরা একটু ক্লোজিং দিবে, আমরা সিম্পলি উপরে একটু লো রাখবো, মানে একদম সামান্য পরিমাণে আমরা স্টপ লস রাখবো, ঠিক আছে, সামান্য পরিমাণ স্টপ লস রাখবো, আমাদের টার্গেট রাখবো রং, ঠিক আছে, লং। আমাদের অনায়াসে যখন দেখবো যে মার্কেট ব্যাক টু ব্যাক নিচে নামতেছে, ঠিক আছে, সো আমাদের ইজিলি এখানে বোঝা যাবে যে টার্গেট কত দূর দিতে পারে, যেহেতু ফার্স্ট টাইম একটু নিচে নামছে, সেকেন্ড টাইম আরও নিচে, কারণ নিচে নামতেছে মার্কেট, ঠিক আছে। সো এইভাবে। আর এগুলো মার্কেটে আপনি বলেন আপনি টাকা কেমনে বানাইতে পারবেন না বলেন আমাকে। মার্কেট আপনি দেখেন, এখানে লং পজিশন ওপেন করবেন, সিম্পলভাবে ক্যান্ডেল হাই, এখান থেকে আপনি টার্গেট রাখবেন এত দূর পর্যন্ত, দেন আপনি স্টপ লস রাখবেন ইস্ট পর্যন্ত, ঠিক আছে। আপনার 1:3 1:4 আপনার অনায়াসে টার্গেট দিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে, ঠিক আছে, একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল। তো আপনার এখানে শর্ট পজিশন ওপেন করবেন, এখানে দেখেন এখানে যে কোনো একটা ক্যান্ডেল লাইন নেবেন, এখান থেকে ওপরে হাই পর্যন্ত রাখবেন, স্টপ লস হাই পর্যন্ত রাখতে হবে, হাইয়ের ওপর পর্যন্ত রাখতে হবে। কারণ কি হাইয়ের ওপর রাখার কারণ হচ্ছে, নাহলে মার্কেট আপনার যে কোনো সময় আপনার এসএল হান্ট করে আবার উপরে ব্যাক চলে যাবে। দেখেন এখানে ব্রেকআউট দিছে, দেন সিম্পলভাবে যতগুলো রিটেলের ট্রেডারগুলো আছে, ঠিক আছে, ওদের ওপরে ছিল স্টপ লস, দেন স্টপ লস হিট করে দেন আবার নিচে চলে এসছে, ঠিক আছে। এভাবে হচ্ছে মার্কেট কাজ করছে। আর এখানে আমি আরও যদি দেখি ট্রেন্ড লাইনের উপরে, আপনাদের এখানে দেখালাম যে ট্রেন্ড লাইন এখানে, ওকে, তো এখানে আমরা দেখলাম যে সেলিং ট্রেডের, ঠিক আছে। এবার আমরা বাই দেখবো বাইরের, ওকে, আমরা এখান থেকে যদি দেখি এই সাইডে যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিম্পলভাবে উপর থেকে ফল করলো, উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, আবার উপরে, ওকে। সো আমরা এই জায়গাতে ইজিলি আমরা এখানে বাই করতে পারবো, এখানে ইজিলি বাই করতে পারবো, এখানে ইজিলি বাই করতে পারবো। তাহলে আমাদের সিম্পল একদম ফ্যাক্ট, ওকে, এই ট্রেন্ড লাইন একদম সিম্পল, ও কোনো ক্রিয়েটিভভাবে কোনো কিছু বোঝার কিছু নাই, একদম সিম্পলভাবে অনেক অনেক ট্রেডার, ঠিক আছে, আপনি যদি চান, ঠিক আছে, সিম্পল আইডিয়া, আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা লাগবে না, অর্ডার ব্লক দেখা লাগবে না, আবার অনেক স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে, যেগুলো আছে, তারপরে এসএমসি আছে, এগুলো যেগুলো আছে আপনারা এগুলো দেখা লাগবে না। আপনারা যদি চান আপনারা সিম্পলভাবে, যেমন এর তো সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স মেক করে আপনারা এখন বলতে গেলে অহরহ সবাই টাকা বানাইতে পারে, ঠিক আছে। সো আপনারা যদি মেক মানি, এর তো আপনারা এখানে দেখেন বলতে গেলে কতবার, ঠিক আছে, কতবার, একবার গেল, একবার নিচে, একবার দুইবার, তিনবার, চারবার, 5
6 7 8 8 বার, ঠিক আছে? 8 বার কিন্তু কম সময় না, ঠিক আছে? এক বাই নিচে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। আমরা যদি ওইভাবে ইয়ে করি, ঠিক আছে, আমাদের কিন্তু সাপোজ আমার এখানে শর্ট পজিশন ওপেন করব, এখান থেকে দেখতেছি মার্কেট শর্ট পজিশন ওপেন করলাম, উপরে ইয়ে রাখলাম, এসএল রাখলাম, নিচে আমাদের টার্গেট রাখলাম। আমরা টার্গেটের একটু উপর পর্যন্ত রাখবো, ঠিক আছে? একদম নিচ পর্যন্ত রাখবো না, যতই টাচ করুক, বাট আমরা ইয়ে পর্যন্ত রাখবো না, ঠিক আছে? ফার্স্ট টাইম আমরা এখানে ট্রেড একটা নিলাম, ঠিক আছে? এখানে আরেকটা দেখতেছি বাইং পজিশন, আমরা এখানে আরেকটা লং পজিশনের ট্রেড নিয়ে নেবো, ঠিক আছে? আমরা একবার না নিলে ওকে, আমরা একবার না নিলে আচ্ছা এখানে মিস করলাম, আমাদের সেখানে আবার আসছে, সেখানে আমরা এখানে এন্ট্রি নিব, এখান থেকে ওপর পর্যন্ত আমাদের ইয়ে নেবো, এখান থেকে এত দূর পর্যন্ত আমাদের স্টপ লস, ঠিক আছে? 1:5 রেশিও, ঠিক আছে? 1:5 রেশিও, এটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো এভাবে সিম্পল, ওকে? এখানে দেখলেন দুইবার, ওকে? আমরা একটা করে গ্যাপ দিব, শর্ট পজিশন এখানে একটা করে গ্যাপ দেব, আমরা এখানে নিব, এখান থেকে আমরা নিচ পজিশনে এখানে নেব, দেন আমাদের নিচে পর্যন্ত আমাদের টার্গেট রাখবো, আমার টার্গেট ইজিলি দিয়ে দিবে, ঠিক আছে? আবার আমরা হোল্ড করব যে ব্রেকআউট কখন দেয়, ঠিক আছে? ব্রেকআউটের উপরে ডিপেন্ড করে, যে এখানে দেখেন আমরা এটা মেক করছিলাম কেন, যে এখানে বারবার সাস্টেন হয়ে যাচ্ছে মার্কেট, ঠিক আছে? দিন আমরা 15 মিনিটের ক্যান্ডেল দেখছি এখানে, তো 15 মিনিটের ক্যান্ডেল আর 5 মিনিটের ক্যান্ডেল আর 1 মিনিটের ক্যান্ডেল, এটা হচ্ছে স্ক্যালপিংয়ের জন্য বেস্ট ক্যান্ডেল, ঠিক আছে? তো আপনারা 5 মিনিটের ক্যান্ডেল দেখবেন, ক্লোজিং কেমনভাবে দিতেছে ওটা ক্লোজিং উপর ডিপেন্ড করে তারপরে আপনারা সেলস সাইডে ট্রেড করবেন। আপনাদের টার্গেট রাখবেন হচ্ছে আপনাদের নিচে যে ক্যান্ডেল থাকে, ঠিক আছে, এই ক্যান্ডেলের হাই পর্যন্ত একটু ওপর পর্যন্ত আপনার টার্গেট রাখবেন, তাই এই টার্গেটটা একটু ওপর পর্যন্ত রাখবেন। এই ক্যান্ডেল যেটা মেক হয়েছে, ঠিক আছে, নিচে যেটা ইয়ে হয়েছে ওটার একটু ওপর পর্যন্ত রাখবে, সাপোজ আপনি যে গ্যাপ আছে গ্যাপ পর্যন্ত আপনারা রেখে দেবেন অল্প একটু, ঠিক আছে? সো আপনাদের এখানে আপনাদের অনায়াসে টাকা করে দেবেন। আবার এখানে যদি আপনারা দেখেন শর্ট পজিশন ওপেন করলেন, এখান থেকে ক্যান্ডেল লো, স্টপ লস রাখলেন হচ্ছে এটার উপর পর্যন্ত, আপনারা নিচ পর্যন্ত টার্গেট অনায়াসে 1:2 আপনাদের দিয়ে দিবে, ঠিক আছে? সিম্পলভাবে একদম। এখানে এখানে যদি আমরা আরও দেখি, ঠিক আছে, এখানে যদি ট্রেন লাইন দেখি, এখানে সিম্পলভাবে ট্রেন লাইন মেক করবো, এভাবে তুলবো, এখানে তুলে সিম্পলভাবে আমাদের ট্রেন লাইন মেক করে দিলাম, আমাদের ক্লোজিং দিবে, দেন এখানে আমাদের স্টপ লস রাখবে, নিচে আমাদের সেল করে দিব, ঠিক আছে? আমাদের সিম্পলভাবে স্ট্র্যাটেজি। আর আরেকটা যেমন এখানে দেখেন সাপোর্ট ওকে, সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল কেমনভাবে কাজ করতে দেখলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আর এই ট্রেন্ড লাইন কম বেশি একই, ঠিক আছে? সিম্পলভাবে ফ্যাক্ট এগুলো এগুলো সব সিম্পল ফ্যাক্ট। যেমন এদিকে এদিকে যদি দেখেন, আমরা মাল্টিপাল টাইমে এখানে ট্রেড পাবো, মাল্টিপাল টাইম, ঠিক আছে? মাল্টিপাল টাইম ট্রেড পাবো এখানে যদি এ করি। ওই জায়গায় দেখেন, দেখলেন, ওকে, আমরা এখান থেকে ট্রেন্ড লাইন মেক করলাম, এখান থেকে মার্কেট পজিশন, এখান থেকে আমরা যে কোনো পজিশনে আমরা বাই সেল করতে পারবো, ঠিক আছে? যেমন সাপোজ মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, ঠিক আছে? অনায়াসে আপনারা এখানে সব কিছু মেক করতে পারবেন। তাহলে আপনারা বলেন, এটা সিম্পল একদম ফ্যাক্ট, কোনো কঠিন না, কোনো ইয়ে না, কোনো কিছুর ভিতরে পড়ে না, ঠিক আছে? এর তো এখানে যদি দেখেন, এখানে ট্রেন্ড লাইন মেক করলেন আপনি, এখানেও ট্রেন্ড লাইন মেক করে ফেললেন, দেন আপনি এখান থেকে কনফার্মেশন দেখলেন, তো রিটেস্ট না নেওয়ার পর এখানে আপনার কনফার্মেশন দেখলেন, তারপরে আপনি এখান থেকে ইজিলি শর্ট পজিশন ওপেন করবেন, ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল দেখবেন, তারপরে শর্ট পজিশন ওপেন করবেন, উপরে টার্গেট রাখবেন, নিচে হচ্ছে আপনার টার্গেটটা রাখবেন, ঠিক আছে? আপনারা দেখেন এখানে বিটিসি বলছি, ইউরো ইউএসডিতে আপনাদের এখানে নিচের যে টার্গেটটা আছে এই সেকেন্ড টার্গেট, ওকে? দুইটা টার্গেট, অনেক টার্গেট থাকে, ঠিক আছে? এই সেকেন্ড টার্গেট, এটার সেকেন্ড টার্গেট, ঠিক আছে? সেকেন্ড টার্গেটের আপনারা যদি এখানে রাখতে পারেন, এখানে রাখবেন, ওকে? এটার বিষয় না, আপনাদের টার্গেট দিবেই, ঠিক আছে? অনায়াসে। ওখানে আপনারা যদি রেশিও দেখেন 1:5 রেশিও, অনেক বেশি, 1:5 বানায়, ঠিক আছে? আপনাদের এখানে যদি ইয়ে করেন, ঠিক আছে? আবার এটা এখানে একটা সাপোর্টের মতো ক্রিয়েট করছিল, এর তো এটা সাপোর্টের মতো ক্রিয়েট করছিল, ঠিক আছে? যেটাকে অর্ডার ব্লক বলে, ঠিক আছে? যেটাকে অর্ডার ব্লক বলে, ওকে? তো আমাদের গোল্ডের এখানে যদি দেখি, গোল্ডের আমাদের আজকে গোল্ডে ভালো ট্রেড ছিল, ঠিক আছে? গোল্ডের এগুলো আমরা রিমুভ করে দিয়েছি, একটু রিমুভ করলো, ওকে? গোল্ডের এখানে ভালো ট্রেড ছিল, দেখেন এখান থেকে আমরা বাইং করছি, ওপর পর্যন্ত ক্লিয়ার, মানে সিম্পল একটা ক্যান্ডেল বাইং দিয়ে সেলিং, এখানে বাইং সিম্পল, ঠিক আছে? আমাদের ইজিলি টার্গেট দিয়ে দেবে। যেমন এইখানে যদি আমরা দেখি ট্রেন্ড লাইন যদি এখানে মেক করে, এখান থেকে ট্রেন্ড লাইন মেক করলাম, এখান থেকে ফার্স্ট টাইম এখানে আমাদের ওই নিচ থেকে এখানে সেলিং, আবার সেলিং, আবার সেলিং, ইজিলি বাই সেল,
একদম সেল, ঠিক আছে, ইজিলি আমাদের টার্গেট দিয়ে দিবে। ওকে, এটা হচ্ছে সিম্পল ফ্যাক্ট, কোনো কঠিন না, কোনো সিম্পল ফ্যাক্ট একদম, ঠিক আছে। যেমন এই জায়গাতে বর্তমানে এখানে ইয়ে আছে, এখানে এখানে একটা রেজিস্ট্যান্স মেক করতেছে, ঠিক আছে। যাই হোক, তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখালাম কি, যে একদম সিম্পলভাবে আপনাদেরকে বোঝালাম যে ট্রেন্ড লাইন কিভাবে কাজ করে, ঠিক আছে। ট্রেন্ড লাইন সিম্পলভাবে, ট্রেন্ড লাইন কিভাবে কাজ করে, অত কঠিন না, কোনো কঠিন না, ঠিক আছে। ট্রেন্ড লাইন কী করে কাজ করে, যে এখানে এখানে যদি দেখেন আপনারা, ওকে, এখানে আপনারা, এখানে নিচে হচ্ছে লেভেল, ঠিক আছে, নিচে লেভেল, এটা ব্রেকআউট লেভেল, ওকে, এখান থেকে নিচ পজিশনে, এখান থেকে সেল, আপনার এখানে ট্রেন্ড লাইন মেক হয়েছে, আপনি এখানে নিচে ধরবেন সেকেন্ড পজিশন, ফার্স্ট সেকেন্ড, আপনার প্রথমে বুঝতে পারবেন না, ঠিক আছে, প্রথমে বোঝা যায় না যে হ্যাঁ বারবার আসবে কিনা, আমরা কিভাবে বুঝবো। আচ্ছা ঠিক আছে, তো আপনার ফার্স্ট টাইম দেখবেন যে ক্যান্ডেল কিভাবে মুভ করতেছে, তারপর ক্যান্ডেল বেসে হ্যাঁ পিন বার ক্যান্ডেল, এখানে আপনার নেবেন, এখানে নেওয়া যাবে 3 টাইম। আবার উপর থেকেও আমরা যদি দেখি হ্যাঁ এখান থেকে রিটেস্ট নিতেছে, উপরে যে রিটেস্ট নিতে পারে, আচ্ছা ক্যান্ডেল ক্লোজিং পর্যন্ত আমরা ওয়েট করি, তারপরে আমরা ট্রেড নেবো, ঠিক আছে। দেন এখানে নিচে আসলো না, সেকেন্ড টাইম আসে আবার বাইং, দেন তারপরে শার্প সেলিং করছে, ঠিক আছে। এখানে আপনার কনফার্মেশন নাই, কোনো কনফার্মেশন নাই, এই জন্য নিচে দুইটা ক্যান্ডেল মেক করছে, ঠিক আছে, তিনবার ক্যান্ডেল মেক করছে, দেন এখানে ফল করছে, একদম সিম্পল ফ্যাক্ট। ওকে, আর আপনারা যদি অন্য ভিডিও চান, ঠিক আছে, আপনাদের কমেন্ট লিস্টে আমাদেরকে বলে দেবেন যে আপনারা কোন টাইপের ভিডিও চান, ঠিক আছে, আমরা সব টাইপের ভিডিও দেবো। আমরা লাইভ স্টার্ট করবো কিছুদিনের ভিতর থেকে, ঠিক আছে, আমরা লাইভ স্টার্ট করবো কিছুদিনের ভিতর থেকে। এগুলো এগুলো হচ্ছে সিম্পল ফ্যাক্ট, ওকে, সিম্পল ফ্যাক্ট। এটা যেমন দেখায়, এটারও যেমন ইয়ে আছে, কার্ভের ভিতর পড়ে, এটা কার্ভ, ঠিক আছে, এটা কার্ভের ভিতর পড়ে, এত কার্ভ, এখান থেকে এটা ইয়া করে, ওকে, এখান থেকে কার্ভ, ঠিক আছে। আপনার কার্ভ যদি মেক করেন, এখান থেকে আপনাদের ইয়া করবেন, আপনাদের ফার্স্ট পজিশন থাকবে এখানে, আপনারা দেখবেন যে হ্যাঁ কার্ভ মুভ করতে সেমভাবে, এখানে আপনার ইয়ে রাখবেন। দেন আপনার একটা জিনিস দেখায় আপনাদেরকে, কার্ভের এটা ওয়াটার ব্লকের মতো কীভাবে কাজ করে, ওয়াটার ব্লকের মতো কাজ করে এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পলভাবে এইভাবে, আপনারা ওয়াটার ব্লকের আমি ভিডিও বানায় রাখছি, আপনারা যদি চান তারপরে দেখতে পারেন ওয়াটার ব্লক কী করে কাজ করে, ঠিক আছে। কার্ভ এগুলো অনেক কিছু টেকনিক আছে, ঠিক আছে। সো আজকে আমি দেখালাম আপনাদেরকে যে কিভাবে ট্রেন্ড লাইন কাজ করে, ঠিক আছে। এখানে আমি আরেকটা দেখাই দিই, যে ট্রেন্ড লাইন আরেকটা, এখানে ট্রেন্ড লাইন সুন্দরভাবে ট্রেন্ড লাইন আছে, ওকে, আমি যদি দেখাই দিই এভাবে, ওকে, যদি আপনি দেখাই, ওকে, ট্রেন্ড লাইন এখানে সুন্দর, কত সুন্দর একটা ট্রেন্ড লাইন মেক করছে এখানে, ঠিক আছে, আমি যদি দেখাই, ওকে। তো ফার্স্ট টাইম এখানে কি করছে, আপনাদেরকে সিম্পলভাবে বললাম যে আপনাদের কোনো ইয়ে করা লাগবে না, একদম সিম্পলভাবে আসছে, মার্কেট ক্লোজিং, ওপরে ক্যান্ডেল ক্লোজিং দেখবেন, এন্ট্রি নেবেন, নিচে স্টপ লস দিবেন, ওকে, দেন এখানে টার্গেট সিম্পল, এখানে আবার আমরা সিম্পল আরেকটা টেকনিক ইউজ করতে পারি, এত যেমন আপনাদেরকে ওখানে আমি দেখাইছি ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে ফার্স্ট ক্যান্ডেল, লো ক্যান্ডেল, দেন এখানে পর্যন্ত আমাদের ফার্স্টে আমরা টার্গেট রাখবো এখানে। ট্রেন্ড লাইনের ভিতরে আরেকটা কাহিনী আছে, ঠিক আছে, ট্রেন্ড লাইনের ভিতরে আমরা লং পজিশন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা লং পজিশন এখানে পাইলাম, এখানে আমাদের টার্গেট কত রাখবো, আমরা লস কত রাখবো, আচ্ছা ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখান পর্যন্ত আমরা টার্গেট রাখবো, ঠিক আছে। কারণ আছে ওখানে এসে মার্কেট রিটেস্ট নিবে, উপরে পুল ব্যাক করার সম্ভাবনা খুব কম থাকে, ঠিক আছে। সো আমরা নিচে রাখবো এসএল, আর এখান থেকে আমরা টার্গেট অনায়াসে পাই যাবো 1:2, ইউ 1:2, 2.5, ঠিক আছে, আমাদের এখানে সুন্দর এন্ট্রি। ওকে, এখানে যদি আমরা দেখি আরো এই জায়গাতে, এইখানে, ঠিক আছে, একদম সিম্পল ফ্যাক্ট, কোনো হার্ড ফ্যাক্ট না, সিম্পল ফ্যাক্ট একবারে, ঠিক আছে। আপনি যদি আরও ভিডিও চান তাহলে আমাদেরকে জানাবেন, আমার কমেন্ট লিস্টে বলবেন, আমি ভিডিও এমনিতে মেক করব, তারপরে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন আমি একদম ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, থ্যাংক ইউ।